মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান। নমস্কার আপনাকে। মহাভারতের কথা 63 পর্বে আপনাকে স্বাগত। এর আগের পর্বে শুনছিলাম রাজা দুষ্যন্তের প্রতিশ্রুতি মতো শকুন্তলাকে নিয়ে যেতে কোনো রথ আসেনি। এদিকে শকুন্তলার পুত্র সর্বদমন ধীরে ধীরে দুরন্ত শক্তিশালী বালকে পরিণত হচ্ছিল। এবার শকুন্তলা তাঁর পুত্রের অধিকার দাবি করার জন্য দুষ্যন্তের রাজসভায় চললেন। কালিদাসের নাটকে যেমন অভিজ্ঞান হিসাবে আংটির কথা আছে, মহাভারতে তেমন কিছু নেই। আংটি মাছের পেটে যাওয়ার গল্পও নেই। দুর্বাসা মুনির অভিশাপে রাজা দুষ্যন্তের সব ভুলে যাওয়ার ব্যাপারও নেই। মহাভারতের শকুন্তলা পুত্রের হাত ধরে রাজসভায় ঢুকলেন এবং কোনো ভনিতা না করে রাজাকে বললেন, মহারাজ, এই নাও তোমার ছেলে, তুমি এর জন্ম দিয়েছিলে। আমার সঙ্গে তোমার যেমন কথা হয়েছিল সেই প্রতিজ্ঞা অনুসারে তোমার এই পুত্রকে এখন তোমার যুবরাজের সিংহাসন দেওয়ার কথা। এতদিন পর যদি রাজার সামান্য সন্দেহ হয়, তাই শকুন্তলা একদম গ্রাম্য ভাষায় যে ঘটনা সবার মনে থাকে সেটা মনে করিয়ে দিয়ে বললেন, আমার সঙ্গে সঙ্গমের পূর্বে তুমি যে প্রতিজ্ঞা করেছিলে শুধু সেই কথা স্মরণ করো। মহাভারতের কবি বলছেন, রাজা দুষ্যন্তের সব মনে পড়া সত্ত্বেও তিনি মিথ্যে কথা বললেন। তিনি বললেন, তোমার কথা আমার কিছুই মনে পড়ছে না। তোমার বেশ তপস্বিনীর মতো হলে কি হবে, আসলে তুমি বদমাস মেয়ে ছেলে। ধর্ম বলো, অর্থ বলো আর কামই বলো, এই তিন বর্গের কোনো ব্যাপারেই আমার সঙ্গে তোমার কোনোদিন কোনো সম্বন্ধ ঘটেছিল বলে তো আমার মনে পড়ছে না। তুমি এখানে থাকো বা চলে যাও বা যা ইচ্ছা তাই করো, তাতে আমার কি যায় আসে। এই যে মহাভারতের দুষ্যন্ত জ্ঞানপাপী আর কালিদাসের দুষ্যন্ত দুর্বাসার শাপের ফলে পূর্ব ঘটনা বিস্তৃত, এ ব্যাপারে নৃসিংহপ্রসাদ ভাদুরী ব্যাখ্যা দিয়েছেন। নৃসিংহপ্রসাদ ভাদুরী বলছেন, কালিদাস ছিলেন রাজসভার কবি। গুপ্ত যুগে কোনো বিশাল কীর্তি মহারাজার সভাকবি ছিলেন তিনি। তার কাছে রাজার মর্যাদা সবসময় বেশি। তাই পুরুবংশের বংশকর রাজা নিজের পত্নীকে চেনা সত্ত্বেও অস্বীকার করছেন, সেটা গুপ্ত বংশের স্বর্ণযুগের কবির পক্ষে স্বীকার করা মুশকিল। তাই হয়তো তিনি দুষ্যন্তের মর্যাদা রক্ষার জন্য দুর্বাসার শাপের অবতারণা করেছেন অভিজ্ঞানে শকুন্তলামে। মহাভারতে দুষ্যন্ত যখন শকুন্তলাকে চিনেও ইচ্ছে করে চিনলেন না, তখন প্রথম আঘাতে ক্ষণিকের তরে শকুন্তলা যেন লজ্জা পেয়েছিলেন। ক্ষণিকের তরে যেন তার সংজ্ঞা লুপ্ত হয়েছিল। সবটাই যেন। তবে লজ্জায় ভেঙে পড়ে রাজসভার মাঝে জ্ঞান হারানোর মতো দুর্বল রমণী তিনি নন। আকস্মিক আঘাত কাটিয়ে উঠে তিনি রাগে জ্বলে উঠলেন। কন্যাশ্রমবাসিনী তিনি, তপস্বিনীর সমতায় নিজের ক্রোধ দমন করলেন। তিনি ঝগড়া শুরু করলেন একেবারে নিচু গ্রাম থেকে, কারণ এখানে তিনি একা এবং বিবাদ কত দূর উঠবে তিনি জানেন না। শকুন্তলা বললেন, মহারাজ, সব মনে থাকা সত্ত্বেও সাধারণ লোকের মতো এমন মিথ্যা কথা কেন বলছো? তুমি মনে মনে ভালোই জানো কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কাজেই ভদ্রলোকের মতো সত্য কথা বলো। শকুন্তলা মহর্ষি কর্ণের পরম্পরায় জ্ঞানীর মতো কথা বললেন। তিনি রাজাকে জীবাত্মা সাক্ষী চৈতন্যের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন, মানুষ নির্জনে পাপ করে আর ভাবে কিসের পাপ, কেউ তো জানতেই পারল না। কিন্তু তোমার অন্তর্পুরুষ জানে তুমি কি করেছ, আর জানেন অন্তরিক্ষের দেবতারা। তোমার হৃদয়স্থিত কর্মসাক্ষী জীবাত্মাকে তুমি ফাঁকি দিতে পারো না। শকুন্তলা এরপর জায়া, পুত্র, ভার্যা এইসব শব্দের ধর্মীয় এবং সামাজিক তাৎপর্য ব্যাখ্যা করে রতি, প্রীতি এবং ধর্ম যে পত্নীরই অধীন তা সুন্দরভাবে বোঝালেন। তারপর ভাবলেন, এতদিন পর যদি কোনো পুরুষ পূর্ব পরিচিত স্ত্রীকে পছন্দ নাই করে, তবুও তার পুত্রের ওপর তো মায়া থাকবে। শকুন্তলা এবার তাই পুত্রের কথা পারলেন। বললেন, মহারাজ, আমার কথা নাই ভাবলে অন্তত পুত্র সুখের কথাটা তো ভাবো। ধুলো মাটি গায়ে মেখে পুত্র যখন পিতার কোলে ওঠে, তখন সেই আনন্দের কি সীমা আছে কোনো? তোমার পুত্র এই সামনে উপস্থিত, সে তোমার কাছে যাবার জন্য কেমন করুণ চোখে তাকাচ্ছে তোমার দিকে, তাকে এমন অবজ্ঞা করছো কি করে? আরে এই সাধারণ পিঁপড়েগুলো পর্যন্ত নিজের ডিম কাঁধে নিয়ে ঘুরে বেড়ায়, সযত্নে সেগুলিকে রক্ষা করে, সেখানে তুমি কোনোভাবেই এই অঙ্গজাত পুত্রটিকে ফেলে দিতে পারো না। তুমি যেদিন আশ্রম থেকে চলে এসেছিলে, তখন থেকেই পুত্র মুখ দেখে আমি তোমার বিরহ দুঃখ সহ্য করেছি। শান্ত সরোবরের মধ্যে মানুষ যেমন নিজের প্রতিবিম্ব দেখে, তেমনি পুত্রের মধ্যে পুরুষ মানুষ তার নিজের ছায়াটাই দেখে। তোমার পুত্র দেখো, ঠিক তোমারই মতো। মহাভারতের কথা অমৃত সমান প্রবীর চ্যাটার্জি বলে শোনে পুণ্যবান।
আপনাকে জানিয়ে রাখি, আমি শুধুই কথক ঠাকুর নই, আমি একজন মিডলাইফ ট্রান্সফরমেশন কোচ। আমার মিশন হলো 1,40,000 পুরুষকে জীবন বদলাতে শেখানো। সেই কাজ সংক্রান্ত আমার অন্য ইউটিউব চ্যানেলের ভিডিও দেখুন, ট্রান্সফর্মিং লাইফ নামের ফেসবুক গ্রুপ জয়েন করুন, আর এই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। মিডলাইফ মানে ক্রাইসিস নয়, মিডলাইফ মানে ট্রান্সফরমেশন। তো আমাদের শকুন্তলা পুত্রের উপযোগিতা সম্বন্ধেও অনেক শাস্ত্রবাণী শোনালেন রাজাকে, কিন্তু সেসবে যখন কিছু হলো না তখন বললেন, আমার কপালটাই খারাপ রাজা। অপ্সরা শ্রেষ্ঠ মেনকার গর্ভে আমার জন্ম, মুনি শ্রেষ্ঠ বিশ্বামিত্র আমার জনক, কিন্তু হলে কি হবে? কি নিষ্ঠুর সেই অপ্সরা জননী আমার! জন্মমাত্রেই হিমালয়ের এক সমভূমিতে আমাকে ফেলে দিয়ে চলে গেলেন। আগের জন্মে কি পাপই না করেছিলাম ঠাকুর, নইলে সেই ছোটবেলায় বাপ মা আমায় ছেড়ে চলে গেল, আর এখন তুমি আমাকে চিনতে অস্বীকার করছো। সে না হয় তুমি আমাকে চিনলে না, আমি আশ্রমেই ফিরে যাব, কিন্তু এই ছেলেটি তোমার, একে তুমি নিশ্চয়ই ফেলে দিতে পারো না। শকুন্তলা সরলভাবে এতক্ষণ যত কথা বলেছেন, রাজা দুষ্যন্ত এবার তার সুযোগ নেবেন। কথায় বলে, অর্থনাশ, মনের কষ্ট আর ঘরের কলঙ্ক কোথাও বেশি বলতে নেই। কিন্তু কন্যাশ্রমে পালিতা শকুন্তলা রাজাকে সমব্যথী ভেবে মনের কথা উজাড় করে দিয়েছেন। এখন দুষ্যন্ত শকুন্তলার সেই অকপট স্বীকারোক্তির সুযোগ নিলেন। দুষ্যন্ত বললেন, তোমার গর্ভে আমার একটি পুত্র হয়েছে, এসব কথা তো আমার মোটেই স্মরণ হচ্ছে না। আর তোমার কাছে যেমন শুনছি, তোমার জননীটিকে তো একটি নির্দয় হৃদয় বেশ্যা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। তোমাকে হিমালয়ের এক কোণে ফেলে দিয়ে চলে গেছে। তোমার বাবা বিশ্বামিত্র যে খুব দয়ালু মানুষ তাও নয়, তার তো ক্ষত্রিয় থেকে ব্রাহ্মণ হবার শখ হয়েছিল। এখন তো শুনছি ষড়রিপুর মধ্যে প্রথমটি তার প্রধান পছন্দ। একজন ঋষিকে কামুক বলে ফেলাটা বাড়াবাড়ি হয়ে গেল বুঝে দুষ্যন্ত একটু সামলে নিয়ে বললেন, তা তোমার মা মেনকা অপ্সরাদের মধ্যে শ্রেষ্ঠা, আর বাবা বিশ্বামিত্র মুনিদের মধ্যে শ্রেষ্ঠ, তবে তাদের মেয়ে হয়ে তোমার কথাগুলো এমন বেশ্যাদের মতো কেন? খুব একটা তপস্বিনী সাজ নিয়ে, সাধু ভাব নিয়ে ঘুরে বেড়াচ্ছ, রাজবাড়িতে এসে রাজার সামনে জ্ঞান দিচ্ছ। তোমার ছেলেটাও তো দেখছি বেশ ঢ্যাঙা হয়েছে। কোথা থেকে একটা শালখুঁটির মতো ঢ্যাঙা ছেলে নিয়ে এসে ভদ্র পুরুষের সামনে দাঁড়িয়ে তার ছেলে বলে প্রমাণ করতে চাইছো। আমি কিছুই স্মরণ করতে পারছি না, আর তোমাকে আমি চিনি না, তুমি যাও এখান থেকে। শকুন্তলা এবার রীতিমতো রেগে গেলেন। তিনিও এতদিনে দুষ্যন্তের জন্মবৃত্তান্ত জেনে গিয়েছিলেন। উচ্ছিন্ন কৌরব বংশের কোনো অকুলীন পুরুষের ঘরে দুষ্যন্তের জন্ম, পরে রাজা মরুত্ব তাকে মানুষ করেন। কাজেই অলৌকিক উপায়ে জন্মগ্রহণ করা শকুন্তলা জানিয়ে দিলেন যে জন্মবৃত্তান্তের হিসেবে রাজা দুষ্যন্ত তাঁর তুলনায় কিছুই না। তিনি বললেন যে আমাদের চলাফেরা স্বর্গলোক আর অন্তরিক্ষ লোকে, সে তুলনায় তুমি নিতান্তই মর্তলোকের মানুষ। তিনি রাজাকে বললেন, তুমি রাজা বটে, কাজে সত্য এবং ধর্মের রক্ষা করা তোমার কর্তব্য। তুমি যদি সব জেনে বুঝে মিথ্যেটাকে আঁকড়ে ধরে থাকো, তবে আমি চলে যাচ্ছি। তবে আমার প্রতিজ্ঞা শুনে রাখো, তোমার সাহায্য ছাড়াই আমার এই পুত্র একদিন রাজরাজেশ্বর হবে। শকুন্তলা তো দুষ্যন্তের রাজসভা ছেড়ে বেরিয়ে গেলেন। মহাভারতের কাহিনীতে কোনো রোহিত মৎস্যের পেট কেটে অঙ্গুরীয় বের হয়নি। এখানে শকুন্তলার প্রস্থানের সঙ্গে সঙ্গে দৈববাণী হয়েছে। কখন হয়েছে সে দৈববাণী? না, যখন রাজা দুষ্যন্ত রাজসভার ঋত্বিক, পুরোহিত, মন্ত্রী, অমাত্যের দ্বারা পরিবৃত। আমরা অবশ্য দৈববাণী বলতে কোনো আকাশ ফাটা অশরীরী শব্দস্ফোট বুঝি না, আমরা বুঝি জনমত। দুষ্যন্তের সভার ঋত্বিক, পুরোহিত, মন্ত্রী, অমাত্যরা কেউ নির্বোধ নন। তাঁরা শকুন্তলার দাপট দেখে, সত্যের প্রত্যয় দেখে এবং একটি বালকের মধ্যে দুষ্যন্তের ছায়া দেখে নিশ্চয়ই দুষ্যন্তকে বলেছিলেন তার মত পুনর্বিবেচনা করতে, এবং সেটাই হয়তো দৈববাণী। দৈববাণী হলো, দুষ্যন্ত, এই পুত্রটিকে তুমি ভরণ পোষণ করো, শকুন্তলার প্রতি এইভাবে অবজ্ঞা প্রদর্শন করো না। কোনো সন্দেহ নেই, তোমারই ঔরসে শকুন্তলার গর্ভে এই পুত্রের জন্ম হয়েছে, এবং শকুন্তলা সত্য কথা বলছে। শুধু সত্যতা প্রতিপন্ন করাই নয়, দেবতাদের মুখ দিয়ে দুষ্যন্ত তার পুত্রের নামও শুনতে পেলেন। তোমাকে যখন এই পুত্রের ভরণ পোষণ করতে হবে, তখন এই পুত্রের নাম হোক ভরত। দৈববাণী শুনে দুষ্যন্ত কি করলেন? সে গল্প শুনুন মহাভারতের কথার 31 পর্বে। মহাভারতের কথা অমৃত সমান, প্রবীর চ্যাটার্জি বলে, শোনে পুণ্যবান।